আজকের কেসটা একটু আলাদা। এটা কোনো সাধারণ খুন নয়। এটা একটা ঘর, আর সেই ঘরে রাখা একটা কালো আয়না। গত 2 সপ্তাহে 3জন মানুষ এই ঘরে ঢুকেছে, আর 3জনই মিস্টিরিয়াসভাবে মারা গেছে। কেউ বলে সেই আয়নার ভিতরে অভিশাপ আছে, কেউ বলে সেটার রিফ্লেকশনে মৃত্যু লুকিয়ে আছে, কিন্তু ব্যোমকেশ বলে অভিশাপ বলে কিছু নেই, থাকলে আছে লুকানো সায়েন্স আর লুকানো ক্রাইম। আজকের রহস্য কালো আয়নার ঘর। শুরু করা যাক। দিনটা ছিল শুক্রবার। ব্যোমকেশ দুপুরে নিউজ পেপার পড়ছিল। হঠাৎ ল্যান্ডলাইন বাজলো। ফোন ধরতেই অপর প্রান্তে এক বৃদ্ধ কাপা গলায় বলল, আমাকে বাঁচান, আমার বাড়ির একটা ঘরে কালো আয়না আছে, সেই আয়নাটা নাকি যা দেখে সে মারা যায়। ব্যোমকেশ একটু হাসতে গেল, কিন্তু ভদ্রলোকের কণ্ঠে প্যানিক এতটাই বাস্তব ছিল যে ব্যোমকেশ সিরিয়াসনেস নিল। লোকটির নাম শম্ভুনাথ মিত্র। সে বলল, 2 সপ্তাহে 3জন মানুষ মারা গেছে ওই ঘর দেখে, আর 3জনের মৃত্যুর প্যাটার্ন এক। ঘরে ঢোকার 2 ঘণ্টার মধ্যে হৃৎপিণ্ড বন্ধ। ব্যোমকেশ আর অজিত সন্ধ্যায় তার বাড়ি পৌঁছালো। পুরনো নর্থ কলকাতা স্টাইল রাজবাড়ি, ভেতরে সব অ্যান্টিক, কিন্তু একটা ঘর লকড। ব্যোমকেশ জিজ্ঞেস করল, ঘরে কে খুন করতে পারে? শম্ভুনাথ বলল, আমার একমাত্র ছেলে দেব, কিন্তু ছেলে 2 বছর অ্যাব্রড। অজিত বলল, তাহলে কে করবে? ব্যোমকেশ ব্যাগ থেকে টর্চ বের করল। ঘর খুলেলে দেখা গেল ঘরের মাঝখানে 2 ফুট মাপের কালো আয়না, ফুল পুরনো ধুলো জমা, কিন্তু আশ্চর্য, আয়নাতে কোনো রিফ্লেকশন নেই। অজিত ভয়ে বলল, এটা কি সত্যিই অভিশপ্ত? ব্যোমকেশ আয়নার সামনে কাঠের চেয়ার রাখল, একটা ছোট রেড লেজার পয়েন্টার দিয়ে আলো ফেলে আয়না রিফ্লেক্ট চেক করল, এবং অদ্ভুত ঘটনা, আলো আয়না রিফ্লেক্ট করছে না। ব্যোমকেশ ফিসফিস করে বলল, এটা আয়না নয়, এটা অবসিডিয়ান স্টোন প্যানেল। অজিত অবাক, মানে? ব্যোমকেশ বলল, অবসিডিয়ান ইকুয়ালস ভলক্যানিক গ্লাস, এখান থেকে টক্সিক কেমিক্যাল ভাপার লিচ হচ্ছে। এটা খুব স্লো পয়জন, ইনহেলারেশনে হার্ট কল্যাপস করে। এখন প্রশ্ন, 3জন মানুষ কেন এই রুমে গিয়েছিল? ব্যোমকেশ ওই 3জনের ব্যাকগ্রাউন্ড চেক করল। 3জনই শম্ভুনাথের বিজনেসের এমপ্লয়ি, আর 3জনকেই গত মাসে শম্ভুনাথ হলে লার্জ চেক দিয়ে ট্রান্সফার করেছিল। ব্যোমকেশ বলল, তুমি কি ব্ল্যাক মানি ডিল করছো? শম্ভুনাথ, না, আমি ভয় পাচ্ছি, আমি খুনি না। ঠিক তখনই পিছনের বালকনি গেট শব্দ। ব্যোমকেশ ছুটে গেল। দেখা গেল এক টল যুবক ছাদে দাঁড়িয়ে, ফেস মাস্ক। ব্যোমকেশ রান করল, চেস সিন। ছাদ থেকে নিচে নামতেই লোকটা অজিতের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। পুলিশ এসে ধরল। মুখোশ খুলতেই শক, এইটা শম্ভুনাথের ছেলে ডেব। ডেব স্বীকার করল, বাবা ব্ল্যাক মানি বিজনেস করছিল। 3জন এমপ্লয়ি গোপনে গভর্নমেন্টে কমপ্লেন্ট করতে যাচ্ছিল। আমি অবসিডিয়ান স্টোন ইউজ করে পয়জন সেট আপ করেছিলাম। ওরা ভুলে নিজেদের সাসপিশন প্রুফ করতে এই রুমে আসত। আমি দরজা বন্ধ করে রাখতাম। 2 ঘণ্টা পরে হার্ট অ্যাটাক। অজিত জিজ্ঞেস করল, তোকে ধরার চান্স ছিল না? তুই ইন্ডিয়াতে ছিলি না তো? দেব হেসে বলল, আমি ইন্ডিয়াতেই ছিলাম, অ্যাব্রডের ফোন সব ফেক রুট করতাম। ব্যোমকেশ শান্তভাবে বলল, ট্রু ঘোস্ট নেভার কিলস, গ্রিড অলওয়েজ কিলস। পুলিশ ডেবকে নিয়ে গেল। ব্যোমকেশ সেই আয়না স্টোন প্যানেল ল্যাবে পাঠাল। রিপোর্টে লেখা, এথাইল সাইনাইড ভাপ কোটিং ডেক্টেড অন অবসিডিয়ান প্যানেল। অজিত বলল, তো আয়নার রহস্য কোনো ডায়রা ম্যাজিক ছিল না, পিওর সায়েন্স? ব্যোমকেশ সিগারেট জ্বালিয়ে বলল, ম্যাজিক ইকুয়াল সায়েন্স উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইয়েট। ক্যামেরা স্লো ক্লোজ আপ অন ব্যোমকেশ ফেস, ডার্ক, বিজি মিউজিক, এন্ড ফেড।